আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট অ্যানালাইটিক্স। এই ভিডিওতে আমরা টিকটক পিক্সেল কনভার্সন এপিআই ব্রাউজার এন্ড সার্ভার সাইড নিয়ে আলোচনা করব। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে টিকটক বেসিক টু অ্যাডভান্স নিয়ে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে জানতে হবে টিকটক পিক্সেল জিনিসটা। ফেসবুক পিক্সেলের মতো টিকটক পিক্সেলও সেম জিনিস। টিকটক পিক্সেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি টিকটক পিক্সেলটা সেট আপ করা থাকে, কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসার পর কোন পেজে ভিজিট করলো এবং কি কি প্রোডাক্ট ভিউ করলো, অথবা আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে সেখানে কোন পেজ কতটুকু ভিজিট করলো এবং কোন অংশটুকুতে সে মনোযোগ সহকারে পড়লো, সেই বিষয়গুলো কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। এবং আপনার যদি যেমন ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার পর অ্যাড টু কার্ট করলো এবং কি চেক আউট পর্যন্ত গেল, কিন্তু শেষে পারচেস করলো, আপনি যদি চান যে ওই ভিজিটরকে পরবর্তীতে ট্র্যাকিং সেট আপ করার মাধ্যমে তার ডাটাগুলো ট্র্যাক করে যদি অ্যাড রান করতে চান অথবা তাকে কোনো ডিসকাউন্ট অফার করতে চান, তাহলে অ্যাড রান করে তাকে আপনি ডিসকাউন্ট অফারটা শো করাতে পারেন। তো টিকটক ব্রাউজার সাইড ট্র্যাকিং এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং যেহেতু আমরা করব, তো আমাদের শুরুতে জানতে হবে টিকটক ব্রাউজার সাইটের কি কি লিমিটেশন আছে। যেমন আপনার কোনো ভিজিটর যদি ভিজিট করার পর যদি তার ব্রাউজারে অ্যাড ব্লকার থাকে, যেমন সাফারি, ফায়ারফক্স, ব্রেভ, মানে এমনকি থার্ড পার্টি কুকি, এটার মাধ্যমে কিন্তু ট্র্যাক করতে পারে না। যেমন এটা হচ্ছে যে শুধু ব্রাউজার সাইডের ক্ষেত্রে। আপনি যদি পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন তাহলে কিন্তু ওই বিষয়গুলা বাইপাস করা যায়। তবে আপনারা জানেনই iOS 14 আপডেটের কারণে কিন্তু ইউজারের ডাটা, অ্যাপল ইউজারদের ডাটা কিন্তু ট্র্যাক করা যায় না। তারপরে কুকি এক্সপায়ার এন্ড ডেটা লস। ব্রাউজার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে সাফারি রেস্ট্রিক্টেড থার্ড পার্টি কুকি গুলো তারা রেস্ট্রিক্ট করে দিয়েছে এবং কি অফেন ডিলিটিং দেম উইদিন 7 days। তাদের যে ব্রাউজারে কুকিজ যে স্টোর করা থাকে সেই কুকিটা 7 দিনের মধ্যে কিন্তু ডিলিট করে দেয়। তারপরে আপনার যদি কোনো ভিজিটর আসে, তার নেট ফিড বা ওয়েবসাইটের ফিডের কারণেও কিন্তু তার থার্ড পার্টি স্ক্রিপ্ট গুলো আছে, স্ক্রিপ্ট গুলো কিন্তু ব্লক করে দেয়। তার কারণে কিন্তু টিকটক কিন্তু এক্স্যাক্টলি ডাটা গুলো ট্র্যাক করতে পারে। এটাই হচ্ছে যে ব্রাউজার সাইটের লিমিটেশন। মানে এর সহজ সমাধান হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসটা কি সেই বিষয়গুলো আমরা জানবো। যেমন কোনো ভিজিটর ব্রাউজার মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে ব্রাউজার থেকে ডাটা সরাসরি কিন্তু টিকটকের কাছে চলে যাইতো আগের নিয়মে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বিষয়গুলো বললাম যে অ্যাড ব্লকার, iOS 14 আপডেট, কি এক্সপ্রেশন, পেজ লোড এন্ড স্ক্রিপ্ট ব্লকিং এর কারণে এক্সাক্ট ডাটাটা কিন্তু টিকটকের কাছে পৌঁছাবে না। এর সহজ সমাধান হচ্ছে যে আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন, কোনো ভিজিটর ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করলো, সেই ডাটাটা সরাসরি ক্লাউড সার্ভারে চলে যাবে, মানে জিটিএম এর মাধ্যমে সেই ক্লাউড সার্ভারে চলে যাবে। সার্ভার থেকে আবার ডাটাটা কিন্তু টিকটকের কাছে চলে আসবে। যেমন এই বিষয়টা যদি একটু খেয়াল করেন, যখন ভিজিটর তার ওয়েবসাইটে ভিজিট করার পর সেই ডাটাটা সরাসরি সার্ভারে চলে যাবে, সার্ভার থেকে ডাটাটা টিকটকের কাছে যাবে। এটা হচ্ছে যে সার্ভার সাইড। ঠিক সেম মানে আপনি যদি ফেসবুকের ক্ষেত্রে দেখেন, ফেসবুকে কি হয়, সার্ভার সাইড টেকিং ক্ষেত্রে ভিজিটর তার ওয়েবসাইটে ভিজিট করলো, সেই ডাটাটা সরাসরি সার্ভারে চলে যাবে, সার্ভার থেকে আবার ফেসবুকের কাছে চলে যায়। তো ঠিক সেম বিষয়টা হচ্ছে টিকটকের ক্ষেত্রে, এবং কি সার্ভার সাইড বিষয়টাই এমন। এবং সার্ভার সাইডের বেনিফিট কি? বাইপাস অ্যাড ব্লকার এন্ড ব্রাউজার রেস্ট্রিকশন। ব্রাউজার রেস্ট্রিকশনে যত রেস্ট্রিকশন আছে সবগুলো কি বাইপাস করতে পারে। তারপরে ইমপ্রুভ কনভার্সন অ্যাট্রিবিউশন। যেমন পেমেন্ট প্ল্যাটফর্ম আছে, যেমন পেপ্যাল এবং শপিফাই এর যে পেমেন্ট প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলা কিন্তু থার্ড পার্টি যে ট্র্যাকিং এনক্রিপ্ট গুলো আছে সেগুলো কিন্তু ব্লক করে দেয়, কিন্তু আপনি যে সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন সেটা কিন্তু বাইপাস করতে পারবেন। তারপরে জিডিপিআর ডাটা রেগুলেশন দেয়, সেগুলোও কিন্তু আপনি বাইপাস করতে পারবেন সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে। আমরা এখন দেখবো যে সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আপনার কি কি লাগবে। আপনার ওয়েবসাইট অবশ্যই লাগবে। আপনি প্র্যাকটিসের ক্ষেত্রেও ইউজ করেন তাহলেও কিন্তু একটা ওয়েবসাইট লাগবে। তারপরে টিকটকে পিক্সেল আইডি লাগবে এবং কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। সার্ভার কাস্টম ডোমেইন সেটআপ করা থাকা লাগবে। যদি আপনি ফার্স্ট পার্টি ট্র্যাকিং করতে চান তাহলে সার্ভার যে কাস্টম ডোমেইন সেটআপ করা থাকতে হবে। আপনার যদি সেটআপ করা নাও থাকে, আপনি চাইলে প্র্যাকটিসের ক্ষেত্রে মানে স্টেপ থেকে যে সার্ভার ডোমেইনটা দেয় সেটা ইউজ করতে পারেন। তবে আপনার যদি বিজনেস এর ক্ষেত্রে ইউজ করেন তাহলে অবশ্যই কাস্টম ডোমেইন সেটআপ থাকা লাগবে। তারপর গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেইনার লাগবে এবং সার্ভার কন্টেইনার লাগবে। আমি ধরে নিচ্ছি যে আপনাদের এই বিষয়গুলো আছে। চলো আমরা এখন এই কিভাবে সেটআপ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন দেখব। আচ্ছা, প্রথমে আমাদের শুরুতে টিকটক পিক্সেল ব্রাউজার এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। শুরুতে আমরা অ্যাকাউন্টটা করে নিই। এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনার যদি পূর্বে কোনো ট্যাগ বা ট্র্যাকিং সেট আপ করা থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন, আর যদি না থাকে এখানে শুধু ব্ল্যাক দেখতে পারবেন। তারপর আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, এখানে একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দেই। এটা যেহেতু আমরা টিকটকের জন্য সেট আপ করবো, তার জন্য আমি এখানে টিকটক দিয়ে দিচ্ছি, স্মার্ট অ্যানালাইটিক্স টিকটক। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তবে কান্ট্রি সিলেক্টের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই
খেয়াল রাখতে হবে। আপনার যে বিজনেসটা যে দেশ অনুযায়ী, সেই দেশের অনুযায়ী যদি কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টের যে দেশে বিজনেস, সেই দেশের রিলেটেড যদি কান্ট্রি সিলেক্ট করেন, তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হয় এবং কি সেই দেশের টার্মস এন্ড এগ্রিমেন্ট, ডাটা ট্র্যাকিং এর ক্ষেত্রেও সুবিধা হয়। তারপরে এখান থেকে হেয়ার ডেটা অ্যানিমাসলি উইথ গুগল এন্ড আদার্স, আমি এটা সিলেক্ট করতেছি না, মানে কান্ট্রিগুলা। তারপরে এটা চেক মার্ক করে দিলাম। আপনি আপনার যে ক্লায়েন্টের কান্ট্রি আছে সেই দেশ অনুযায়ী এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কন্টেন্টের নেম দিতে হবে। আমি একটা কন্টেইনারের নেম দিয়ে দিচ্ছি। এটা যেহেতু টিকটকের জন্য ব্রাউজার সাইজ সেটআপ করব, তার জন্য আমি ওয়েব দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ব্রাউজার সাইজ ট্র্যাকিং এর ক্ষেত্রে ওয়েব সিলেক্ট করে নেবেন। তারপর ক্রিয়েট এ ক্লিক করুন। এখানে আমার লোকেশন অনুযায়ী যে টার্মস এন্ড এগ্রিমেন্ট আছে সেটা এখানে দেখাবে। আপনারা চাইলে সবগুলো পড়ে নিতে পারেন। আমি পড়তেছি না, তারপর জন্য এখানে আই অলসো অ্যাকসেপ্ট এ ক্লিক করব, তারপর ইয়েস এ ক্লিক করি। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে ওয়েব কন্টেইনারের মানে ব্রাউজার সাইড ট্যাগিং এর জন্য যে ওয়েব কন্টেইনার লাগে সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে আমাকে আগে একটা টিকটক পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমাকে টিকটকে ইভেন্ট ম্যানেজারে চলে যেতে হবে। এটা আমাদের টিকটকে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার বলতে ads.tiktok.com এ যাওয়ার পর আপনারা ইভেন্ট ম্যানেজার পাবেন। ইভেন্ট ম্যানেজার চলে আসবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ডেটার সোর্সেস এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনারা যেহেতু ওয়েবের জন্য আমরা টিকটক পিক্সেল ক্রিয়েট করব, তার জন্য ওয়েব সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি অ্যাপের জন্য ক্রিয়েট করতে চান, অ্যাপে সিলেক্ট করে নেবেন। তারপর অফলাইন ডেটা, যদি স্টোরেজের অফলাইন যে ডেটা গুলো যদি ইম্পোর্ট করতে চান, তার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। আমরা ওয়েব সিলেক্ট করে নিচ্ছি, তারপরে নেক্সট এ ক্লিক করব। এখানে আমাকে ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটে ইউআরএলটা কপি করে নিচ্ছি। এটা আমার ওয়েবসাইটে ইউআরএল। দেন টিকটক বিজনেস ম্যানেজারে চলে যাব। এটা পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করব। মানে আপনি চুজ ডেটা কানেক্টেড মোড, এখানে পার্টনার ইন্টিগ্রেশন আছে আর ম্যানুয়ালি প্রসেস আছে। আমি একটা ম্যানুয়ালি সেটআপ করতে যাচ্ছি, তার জন্য ম্যানুয়াল সিলেক্ট করে দিব, তারপর নেক্সট এ ক্লিক করব। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনি যদি টিকটক পিক্সেলের ব্রাউজার এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান, তার জন্য কিন্তু এটা সিলেক্ট করতে হবে। আর টিকটকে শুধু ব্রাউজার সাইড সিলেক্ট করার জন্য টিকটক পিক্সেল সিলেক্ট করলে হবে। ইভেন্ট এপিআই সিলেক্ট করার জন্য শুধু সার্ভার সাইড ট্র্যাকিং, যদি এটা সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু ব্রাউজার এন্ড সার্ভার দুইটাই ট্র্যাকিং করতে চাই, তার জন্য টিকটক পিক্সেল এন্ড ইভেন্ট এপিআই সিলেক্ট করব, তারপর নেক্সট এ ক্লিক করব। এখানে একটা নাম দিতে হবে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, তারপরে ক্রিয়েট এ ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টিকটকের যে বেস কোডটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। টিকটক বেস কোড সেটআপের পূর্বে আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে সংযোগ স্থাপন করতে হবে। তো তার জন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারের যে জিটিএম আইডিটা আছে সেটা কপি করে দিচ্ছি। তারপর আমি আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে যাব। এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখান থেকে আমরা প্লাগইন সেকশনে ক্লিক করব, ইনস্টলেড প্লাগইন। আমার ওয়েবসাইটে দেখেন জিটিএম ফর ডাব্লিউপি গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস অলরেডি অ্যাড করা আছে। এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব। আপনার যদি অ্যাড করা না থাকে, তাহলে আপনারা অ্যাড প্লাগইনে গিয়ে এই GTM4WP সার্চ করে অ্যাড করে নেবেন এন্ড অ্যাক্টিভ করে নেবেন। তারপর এখান থেকে সেটিংস এ ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এই জিটিএম আইডিটা চেঞ্জ করে দিতে হবে। প্রথম অবস্থায় আপনাদের এই জিটিএম আইডিটা এখানে থাকবে না, এটা আপনাকে দিয়ে নিতে হবে। আমার এর আগে এই ওয়েবসাইটে আনাদার ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই সেটআপ করেছিল, তার কারণে এখানে একটা আইডি দেখাচ্ছিল, তার জন্য আমি এখানে সেভ করে দিব। আপনার যদি ডেটা লেয়ারে এনেবল করা না থাকে, তারপরে এই ওয়েবসাইট প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। ইন্টিগ্রেশনে ক্লিক করার পর ই-কমার্সে ক্লিক করবেন। ই-কমার্সে ক্লিক করার পর ই-কমার্স ট্যাগ ই-কমার্স এটা সিলেক্ট করে দিবেন। তারপরে কার্ড ডেটা ইন ডেটা লেয়ার এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এটাও সিলেক্ট করা লাগবে। ইনক্লুড এন্ড ফুল ক্যাটাগরি পাথ, তারপরে কাস্টম ডেটা ইন ডেটা লেয়ার এটা সিলেক্ট করে দিবেন। অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার এটাও সিলেক্ট করে দিবেন। তারপর লাস্টে ক্লিয়ার ই-কমার্স অবজেক্ট বিফোর নিউ ইভেন্ট এটাও সিলেক্ট করে দিবেন। তারপর সেভ চেঞ্জেস ক্লিক করে দিবেন। তো আমার ওয়েবসাইটের ডেটা লেয়ারটা এনেবল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। চলে যাওয়ার পর প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করার পর এখানে আমার ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। এটা আমার ওয়েবসাইট ইউআরএল, দেন কানেক্টে ক্লিক করব। আমি যদি এখন আমার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, দেখেন আমার ওয়েবসাইট কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়েছে। এবং একটা প্রোডাক্ট যদি ভিউ করি কি আসে সেটাও দেখবো, এবং কি প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন ডিটেইলের এখানে কিন্তু শো করতেছে। তার মানে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সংযোগ স্থাপন হয়েছে এবং কি ওয়েবসাইট ডেটা লেয়ারটাও এনেবল হয়েছে। তো এখন আমাকে বেস কোড সেটআপ করতে হবে। বেস কোড সেটআপ করার জন্য প্রথমে আমরা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেন্টে চলে যাব। তারপর ট্যাক্সে ক্লিক করব, একটু সময় নেবে। ট্যাক্সে ক্লিক করার পর নিউ এ ক্লিক করব। নিউ থেকে একটু স্ক্রল ডাউন করার পর কাস্টম HTML এ ক্লিক করব। তারপর এখানে কোডটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমাকে ট্রিগারিং সিলেক্ট করে দিতে হবে। ট্রিগারিংটা অল পেজেস হবে। তারপর এখানে এই বেস কোডে একটা নাম দিতে হবে। এটা যেহেতু
যেহেতু টিকটক পিক্সেলের পেজ ভিউ হিসেবে কাউন্ট হয়, তার জন্য আমরা টিকটক পিক্সেল পেজ ভিউ এর নামটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন অথবা যেকোনো নামই দিতে পারেন। তো এটা কাজ করতেছে কিনা সেটার জন্য আমাকে প্রিভিউ দিয়ে নিতে হবে। প্রিভিউ দিয়ে নেওয়ার পর আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি অথবা এখানে যদি দেখেন টিকটক পিক্সেল পেজ ভিউ, এটা কিন্তু ফায়ার হয়েছে। তো আমাকে ওয়েবসাইটের সাথে টিকটক পিক্সেলটা আসলে কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আরেকটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা এড করে দিতে হবে। তো এখানে আমি সার্চ করব টিকটক পিক্সেল হেল্প। টিকটক পিক্সেল হেল্পার লিখে সার্চ করলে আপনি টিকটক পিক্সেল হেল্পারটা পেয়ে যাবেন। তো এটা আমাকে একটু ক্রোম করে নিতে হবে। তো এটা আমি পিন করে নিচ্ছি। তারপর আমি আমার ওয়েবসাইটে ভিজিট করার পর যদি একটু রিলোড করি, দেখেন এখানে কিন্তু টিকটক পিক্সেল হেল্পারে পেজ ভিউ ইভেন্টটা দেখাচ্ছে এবং কি পেজ ইউআরএলটাও কিন্তু দেখাচ্ছে। তো আমাকে আরো কিছু ইভেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি আমার ডকুমেন্টেশনে চলে যাব। এই ডকুমেন্টেশনে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে আমাকে ভিউ কন্টেন্ট ইভেন্টটা সেট আপ করতে হবে। তার জন্য আমি আবার টিকটক ইভেন্ট ম্যানেজারে চলে যাব। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এনেবল অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা এনেবল করে দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব। তারপরে এটা তো আমার ওয়েবসাইটের ইউআরএল দেখাচ্ছে। তারপরে আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য কি কি ইভেন্ট প্যারামিটার পাঠাতে হবে, প্রাইসও দিতে হবে। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো অথবা আপনি যদি না সিলেক্ট করেন তাও হবে। তো আমি এখানে করে দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করব। সরি, তার আগে আরো কিছু ইভেন্ট সিলেক্ট করা যাইতো, সেটাও আমরা করে নেই। যেমন অ্যাড টু কার্টের জন্য কি কি লাগবে, প্রাইসও লাগবে, এক্সটার্নাল আইডি এগুলা লাগবে না। তারপরে ইনিশিয়েট চেকআউটের ক্ষেত্রেও সেম। তারপরে প্লেস এন্ড অর্ডারের ক্ষেত্রেও প্রাইসটা এড করে নিলাম। দেন নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, তারপর ফিনিশে ক্লিক করব। এখানে আমাদের যে যতগুলো টিকটক পিক্সেল ইভেন্ট ক্রিয়েট করা আছে সেগুলো দেখাচ্ছে। তার জন্য আমাকে এখানে ডাটা সোর্সে ক্লিক করতে হবে। ডাটা সোর্সে ক্লিক করার পর একটু ওয়েট করার পর দেখবেন যে আপনার যতগুলা পিক্সেল আইডি ক্রিয়েট করছে সবগুলো এখানে দেখাবে। তো আমরা যেহেতু এটা লাস্টে ক্রিয়েট করলাম, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে পিক্সেল আইডিটা সেটা দেখতে পারবেন। তো পিক্সেল আইডিটা কপি করে দিলাম। তারপর আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার চলে যাব। টিকটক পিক্সেলের যে টেমপ্লেট আছে সেটা আমাকে অ্যাড করে নিতে হবে। তার জন্য এখানে আমরা সার্চ করব টিকটক পিক্সেল আছে কিনা, সেটা নাই এখানে। তার জন্য আমাকে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দা কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করতে হবে। একটু সময় নিবে এখানে। তারপর এখানে সার্চ করবো টিকটক। টিকটক লিখে সার্চ করার পর দেখেন যে টিকটক পিক্সেল বাই টিকটক, এটা আমাকে অ্যাড টু ওয়ার্কস ইউজ করে নিতে হবে। তারপর এখানে আমাকে পিক্সেল আইডিটা দিতে হবে। পিক্সেল আইডি আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিব, যেহেতু এই টিকটক পিক্সেল আইডিটা বারবারই লাগবে। তার জন্য কনস্ট্যান্টে ক্লিক করব, তারপর এখানে পেস্ট করে দিব। টিকটক পিক্সেল আইডিটা অলরেডি কপি করা ছিল আমার, তার জন্য আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানটা মানে আইডেন্টিফাই করার জন্য টিকটক পিক্সেল আইডি নাম দিয়ে দিচ্ছি, তারপর সেভে ক্লিক করব। তো এখান থেকে আমরা ইভেন্ট নেমটা সিলেক্ট করতে হবে। ইভেন্ট নেমটা হবে ভিউ কন্টেন্ট ইভেন্ট। প্রথমে আমরা পেজ ভিউ ইভেন্ট সেটআপ করছি, তারপর ভিউ কন্টেন্ট ইভেন্টটা সেটআপ করব। ভিউ কন্টেন্ট ইভেন্ট সেটআপ করার পর আমাকে কিছু প্যারামিটার সেন্ড করতে হবে। কি কি প্যারামিটার সেন্ড করতে হবে যদি আমি আমার ডকুমেন্টেশনে দেখি, যেমন কন্টেন্টস, কন্টেন্ট প্রাইস, কারেন্সি, ইভেন্ট আইডি, কন্টেন্ট টাইপ এন্ড টিকার ক্রিয়েট করতে হবে। তো শুরুতেই আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার চলে যাব, তারপর ওভাররাইটে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নন হ্যাশ এম প্যারামিটার দেখাচ্ছে অ্যাডভান্স ম্যাচিং এর জন্য। আপনারা জানেনই যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এর ক্ষেত্রে আমাদের হ্যাশ ইমেলটা থাকে না, সেটা তার জন্য আমরা এখানে সেন্ড করব না। আমরা পরবর্তীতে পার্সেসের জন্য সেটআপ করব। কিন্তু আপনার ডেটা লেয়ার যদি এই ধরনের হ্যাশ ইমেল বা ইমেল, ফোন নাম্বার বা এক্সটার্নাল আইডি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে দিতে পারবেন। তারপর এখানে প্রপার্টিস থেকে ইউজ গুগল অ্যানালিটিক্স ই-কমার্স ডেটা লেয়ার রিকমেন্ডেড। আপনার যদি ওয়েবসাইটের ডেটা লেয়ারটা GA4 অনুযায়ী থাকে বা গুগল অ্যানালিটিক্স 4 অনুযায়ী থাকে তাহলে আপনারা কিন্তু এটার মাধ্যমে কিন্তু সেটআপ করবেন। যদি না থাকে তাহলে এটা আনচেক করে দিবেন। আমার যেহেতু নাই তার জন্য আমি আনচেক করে দিছি। তারপরে এখান থেকে আপনার যদি সিঙ্গেল কন্টেন্ট থাকে তাহলে সিঙ্গেল সেটআপ করবেন। আমার যেহেতু মাল্টিপল কন্টেন্ট, তার জন্য আমি মাল্টিপল কন্টেন্ট ক্রিয়েট করতেছি। তারপর এখানে থেকে contents please make sure content is a list of valid content object and or encoded and valid JSONs। তারপর এখান থেকে আমাকে কন্টেন্ট সেন্ড করতে হবে। কন্টেন্ট সেন্ড করার জন্য প্রথমে আমাদেরকে একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নিতে হবে। ভেরিয়েবলস ক্রিয়েট করার জন্য প্রথমে প্লাস সাইনে ক্লিক করব, তারপর আবার ডেটা লেয়ারটা সিলেক্ট করে নিব। তারপর আমি আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর একটা প্রোডাক্ট ভিউ করব। তারপরে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট চলে যাব, তারপর ভিউ আইটেমে ক্লিক করব অথবা ডাটা লেয়ার অথবা এপিআই কলে ক্লিক করব। কি ভেরিয়েবলস ক্রিয়েট করতে হবে, প্রথমে নিতে হবে ই-কমার্স দেন আইটেম। ই-কমার্স এর পর এই যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে অবজেক্ট। ই-কমার্স নেওয়ার পর ডট দিতে হবে, তারপরে আইটেমস দিতে হবে। আইটেমস এর আন্ডারে কিন্তু আইটেমস আইডি, নেম, প্রাইস, তারপরে ক্যাটাগরি আইডি সবকিছুই আছে। তার জন্য আমাকে প্রথমে আমি এই ডেটা লেয়ারের মাধ্যমে ভেরিয়েবলসটা ক্রিয়েট করে নেই। প্রথমে নিব ই-কমার্স দেন ডট দেন
আইটেমসটা কপি করে নেই। তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে একটা নাম দিতে হবে। নামটা আমি আমার এখান থেকে কপি করে নিব। কি নাম দিতে হবে? এই যে এখানে নামটা দেওয়া আছে ডিএলবি আইটেমস। তো কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সেভ এ ক্লিক করে দিব। এটা শুধু আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রেই লাগবে। তার জন্য আমি এই অংশটুকু রিমুভ করে দিচ্ছি। তারপর আমি আবার প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার পর আবার প্লাস কাস্টম জাভাস্ক্রিপ্ট এ সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি আবার ডকুমেন্টস এ চলে যাব। চলে আসার পর এখানে একটা বিষয় কন্টেন্টস এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আপনার প্রাইসটা যে পাঠাতে হবে সেটা নাম্বার আকারে পাঠাতে হবে, কোয়ান্টিটিটা নাম্বার আকারে পাঠাতে হবে, কন্টেন্ট আইডিটা স্ট্রিং আকারে পাঠাতে হবে, কন্টেন্ট ক্যাটেগরিটা স্ট্রিং আকারে পাঠাতে হবে, কন্টেন্ট নেমটা স্ট্রিং আকারে পাঠাতে হবে এন্ড ব্র্যান্ডটা স্ট্রিং আকারে পাঠাতে হবে। এবং কি এই অংশটুকুকে সম্পূর্ণ আবার এরে জেসনে কনভার্ট করে পাঠাতে। তো আমি এই অংশটুকু কপি করে নিচ্ছি, কোডের অংশটুকু কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একটা নাম দিতে হবে। কি নাম দিতে হবে? এই নামটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেভ এ ক্লিক করব। তো আবার এটা রিমুভ করে দিব। এটা আমাকে জেসন এ কনভার্ট করতে হবে। জেসন এ কনভার্ট করার জন্য আবার প্লাস সাইনে ক্লিক করব। তারপর কাস্টম জাভাস্ক্রিপ্ট। এগেইন আমাকে আমার ডকুমেন্টেশন চলে যেতে হবে। তারপর এই কোড অংশটুকু কপি করে নিব। নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে এর আগে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল সেটার নেমটা দেওয়া আছে। তো এখানে আমাকে একটা নাম দিতে হবে। নামটা হবে কন্টেন্টস দেন সেভ এ ক্লিক করব। তোমার কন্টেন্টস এর জন্য ভেরিয়েবলস ক্রিয়েট করা ডান। এখন ভ্যালুর জন্য ক্রিয়েট করতে হবে। ভ্যালুর জন্য ক্রিয়েট করার জন্য আমি আবার ট্যাগ স্ক্রিনে চলে যাব। টোটাল ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে এটা নিতে হবে। প্রথমে ই-কমার্স নিতে হবে, তারপরে ভ্যালু নিতে হবে। তারপরে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। আবার প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর ডেটা লেয়ার ভেরিয়েবলটা ফাইন্ড আউট করব। প্রথমে আমরা কি করব? ই-কমার্স কপি করে নিব। তারপর পেস্ট করে দিব। সরি, ই-কমার্সটা কপি হয় নাই। ই-কমার্সটা কপি করলাম। দেন কি ভ্যালুটা কই থেকে নিলাম? ভ্যালুটা কিন্তু এই যে এখান থেকে নিছি। তারপর এখানে একটা নাম দিতে হবে। আমি আমার ডকুমেন্টস এ চলে যাব। নামটা আমি কপি করে নিব। ডিএলবি টোটাল ভ্যালু। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী নামগুলো দিতে পারেন। তবে সেভ এ ক্লিক করে দিব। তারপর কারেন্সি ক্রিয়েট করতে হবে। কারেন্সির জন্য ঠিক ভ্যালুর মতো সেম মানে ডটের লেটার সিলেক্ট করে নিতে হবে। প্রথমে নিতে হবে কি ই-কমার্স দেন ডট কেন হলো? কারণ এটা হচ্ছে যে অবজেক্টের ইন্ডেক্স মানে শুরুতে স্টার্ট হয় কি দিয়ে? ডট দিয়ে। তারপরে কারেন্সিটা কপি করতে নিতে হবে। পেস্ট করলাম। তারপরে কারেন্সির যে ভেরিয়েবলস নেমটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ডিএলবি মিন্স ডেটালের ভেরিয়েবল। তারপর এখানে ডিসক্রিপশন, ব্র্যান্ড, তারপরে কোয়েরি, স্ট্যাটাস এগুলো দিতে হবে না। তারপরে আমাকে ডিডুপ্লিকেশন কনফিগারেশনের জন্য ইভেন্ট আইডিটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ব্রাউজার এন্ড সার্ভিসের ওয়ে সেটআপ করব তার জন্য ইভেন্ট আইডিটা অবশ্যই দিতে হবে। ইভেন্ট আইডি দেওয়ার জন্য প্লাস সাইনে ক্লিক করব। তারপরে আবার প্লাস সাইনে ক্লিক করব। তারপরে এখান থেকে ইভেন্ট আইডিটা আপনারা প্রথম অবস্থায় খুঁজে পাবেন না। যদি আপনার ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই ক্ষেত্রে ইভেন্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আমার এখানে যেহেতু আমরা নিউ ভাবে সেটআপ করতেছি এখানে কোনো ইভেন্ট আইডি নাই, তার জন্য ডিসকভার মোর ভেরিয়েবলস টাইপ ইন দা কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে সার্চ করব। তো এখানে সার্চ করব ইভেন্ট লিখে সার্চ দিলেই হবে। তারপর এখান থেকে আপনারা অনেকগুলো ইভেন্ট আইডি পাবেন। আপনারা ইউনিক ইভেন্ট আইডি বাই স্টেপ এটা ইউজ করবেন, এটা ভালো। তারপর অ্যাড টু ওয়ার্কস্পেস করে নিলাম। তারপর এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইভেন্ট আইডিটা সিলেক্ট করব, দেন সেভ করে দিব। নামটা অটোমেটিক নিবে। সেভ করে দিলাম। তারপরে এখান থেকে এডিশনাল প্রপার্টিস এ ক্লিক করার পরে অ্যাড রো এ ক্লিক করব। আমাকে কন্টেন্ট টাইপটা দিতে হবে। এখান থেকে কন্টেন্ট টাইপটা কপি করে নেই। কন্টেন্ট টাইপটা কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করলাম। তারপর আমাদের কন্টেন্ট টাইপ যেহেতু প্রোডাক্ট তার জন্য এখানে প্রোডাক্টে দিয়ে দিব, অথবা আপনার যদি প্রোডাক্ট গ্রুপ থাকে প্রোডাক্ট আন্ডারস্কোর গ্রুপ দিয়ে দিবেন। তারপর অ্যাড করে নিলাম। এখন আমাকে ট্রিগারিং ক্রিয়েট করতে হবে। ট্রিগারিং ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্লাসে ক্লিক করব। এখান থেকে কাস্টম ইভেন্টটা সিলেক্ট করে নিব। তো আমাদের কি ট্রিগারিংটা হবে সেটা একটু দেখে নেই। এখানে যদি দেখেন আমাদের ইভেন্ট নেমটা হচ্ছে যে ভিউ কন্টেন্টের ক্ষেত্রে ইভেন্ট নেমটা কি ভিউ আন্ডারস্কোর আইটেমস। সো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তারপরে ট্রিগারে একটা নাম দিয়ে নেই। তারপরে সেভে ক্লিক করব। তারপর আমাকে ট্যাগের একটা নাম দিতে হবে। তারপর সেভে ক্লিক করব। টিকটক পিক্সেল আসলো। এটা হচ্ছে যে কি ভিউ কন্টেন্ট। এর আগে কিন্তু আমরা পেজ বেস সেটআপ করেছিলাম। এটা হচ্ছে ভিউ কন্টেন্ট, দেন সেভে ক্লিক করব। তো আবার ট্যাগ সেটআপটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য প্রিভিউ এ ক্লিক করব। এখানে আমার ওয়েবসাইটে ইউআরএল টা দিতে হবে। তারপর কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর আমার ওয়েবসাইটে ভিজিট করার পর একটা প্রোডাক্ট ভিউ করি।
প্রোডাক্ট ভিউ করার পর যদি আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এ ক্লিক করি, দেখেন আমার টিকটক পিক্সেল ভিউ কন্টেন্ট এন্ড টিকটক পিক্সেল পেজ ইভেন্টটা সেটআপ ডান হইছে এবং কি ট্যাগ গুলা ফায়ার হইছে এবং কি আমি আবার যদি টিকটক পিক্সেল হেল্পারে ক্লিক করি তাহলে এখানে কিন্তু পেজ ভিউ এন্ড ভিউ কন্টেন্ট ইভেন্টটা দেখতে পারবো। এখানে পেজ ইউআরএলটা শো করবে, তারপরে টাইম স্ট্যাম্পটা দেখাচ্ছে এখানে, তারপরে টিকটক পিক্সেলের যে কোডটা আছে সেটা দেখাচ্ছে এখানে। ইভেন্ট আইডি, কারেন্সি, ভ্যালু, কন্টেন্ট টাইপ এমনকি যাবতীয় ইনফরমেশন কিন্তু পিক্সেল কোডের মাধ্যমে দেখাচ্ছে এবং কি কন্টেন্ট টাইপ, প্রোডাক্ট, কন্টেন্টস কি কি আছে সবগুলো দেখাচ্ছে এবং কি কারেন্সি দেখাচ্ছে এবং কি ইভেন্ট টিকার, গুগল ট্যাগ ম্যানেজার, ক্লায়েন্ট সবগুলো দেখাচ্ছে এবং কি ভ্যালু পর্যন্ত দেখাচ্ছে। তো আমার ভিউ কন্টেন্ট ইভেন্ট সেটআপ ডান। আমাকে এখন অ্যাড টু কার্ট ইভেন্ট সেটআপ করতে হবে। তার পূর্বে আমাকে একটা অ্যাড টু কার্টে ক্লিক করে নিতে হবে। তারপর আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। ট্যাগ ম্যানেজারে চলে যাওয়ার পর ট্যাগসে ক্লিক করব। ভিউ কন্টেন্ট ইভেন্ট আর অ্যাড টু কার্টে ইভেন্টের ইভেন্ট নেম সেম টু সেম। সো আমি অ্যাড টু ভিউ কন্টেন্টটা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর এইটুকু পার্ট বাদ দিয়ে দিব। এখানে আমরা অ্যাড টু কার্ট নেম দিয়ে দিব। তারপর এখান থেকে ইভেন্ট নেমটা সিলেক্ট করে নিতে হবে। ইভেন্ট নেমটা কি হবে? অ্যাড টু কার্ট, তারপরে প্যারামিটার যা আছে তাই থাকবে এবং কি কন্টেন্ট টাইপও সেম থাকবে, শুধু টিকারিংটা চেঞ্জ করে নিতে হবে। টিকারিংটা কি হবে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে দেখব। কাস্টম ইভেন্টে যাব, তারপর ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যাওয়ার পর যে অ্যাড টু কার্ট যে ইভেন্ট আছে সেটাতে ক্লিক করব, তারপর এপিআই কলে ক্লিক করব। এখান থেকে যে ইভেন্ট নেম অ্যাড টু কার্টটা কপি করে নিতে হবে। কপি করে নিলাম, তারপরে এখানে আমি পেস্ট করে দিব, তারপর টিকার নামটা দিয়ে দিচ্ছি, তারপর সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানেও ট্যাগ নেমটা সেভ করে দিব। এখন আমাকে ইনিশিয়েট চেকআউটটা সেটআপ করতে হবে। ইনিশিয়েট চেকআউট সেটআপ করার জন্য কি কি ইভেন্ট লাগবে আমি আমার ডকুমেন্টস থেকে দেখে নিব। এক্সট্রা কোনো ইভেন্ট লাগবে কিনা। কোনো এক্সট্রা ইভেন্ট লাগবে না। তার জন্য আমি আবার অ্যাড টু কার্টটা কপি করে নিব ফর ইনিশিয়েট চেকআউট। তো কপি করলাম। কপি করার পর এখান থেকে এইটুকু বাদ দিয়ে ইনিশিয়েট চেকআউট নাম দিয়ে দিব। এখান থেকে ইভেন্ট নেমটা সিলেক্ট করতে হবে। ইভেন্ট নেমটা ইনিশিয়েট চেকআউট আর যাবতীয় ইনফরমেশন ঠিক থাকবে, শুধু টিকারিংটা চেঞ্জ করে দিতে হবে। টিকারিংটা কি হবে? ভিউ কার্টে ক্লিক করব, করার পর বাই নামে ক্লিক করব। এখন যদি আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যাই, একটু স্ক্রল আপ করব, দেখেন বিগিন আন্ডারস্কোর চেকআউট সেটা কপি করে নিতে হবে। কারণ আমরা যখন যে চেকআউটে পর্যন্ত যাই তখন আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে ডেটা লেয়ারে ভিউ আন্ডারস্কোর চেকআউট ইভেন্টটা হয়। সো এটা আমরা কপি করে নিলাম। তারপরে টিকারিং এ ক্লিক করার পর এখান থেকে কাস্টম ইভেন্টটা সিলেক্ট করব, তারপর এখানে পেস্ট করে দিব। তারপর টিকার নেমটা দিয়ে দিচ্ছি। টিকার নেমটা কি বিগিন আন্ডারস্কোর চেকআউট এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটুকু বাদ দিয়ে দিলাম। আর দেখেন এখানেও অ্যাড টু কার্ট দিয়ে ফেলছি, তো এটা বিগিন আন্ডারস্কোর চেকআউট দিয়ে দিলাম। তবে সেভে ক্লিক করব। তো আমাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া শেষ, তারপরে সেভে ক্লিক করব। এখন আমাকে পার্সেসের জন্য ইভেন্ট সেট আপ করতে হবে। আবার ইনিশিয়েট চেকআউটটা কপি করে নিব এবং কি পার্সেস না তো টিকটক এর ক্ষেত্রে প্লেস এন্ড অর্ডার, আমাদের অন্যান্য ফেসবুক তারপরে জিএফোর সেগুলোর ক্ষেত্রে কিন্তু পার্সেস হয়। প্লেস এন্ড অর্ডার দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে ইভেন্ট নেমটা সিলেক্ট চেঞ্জ করে নিতে হবে। ইভেন্ট নেমটা হবে প্লেস এন্ড অর্ডার। এটা হচ্ছে প্লেস এন্ড অর্ডার। এখানে আমাকে হ্যাশমেইল এন্ড প্লেন এম প্যারামিটার দিতে হবে, আমরা প্লেন এর মাধ্যমে দিব। তো তার পূর্বে আমাকে পার্সেসটা কমপ্লিট করে নিতে হবে। চেকআউট করার পর আমার যাবতীয় ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে প্লেস এন্ড অর্ডারে ক্লিক করব। প্লেস এন্ড অর্ডারে ক্লিক করার পর আমার ডাটা লেয়ারটা একটু চেক করতে হবে। তার জন্য পার্সেসে ক্লিক করলেও হবে না, এখানে সম্পূর্ণ ডাটা লেয়ারটা আসবেন না। তার জন্য আমাকে ডাটা লেয়ারে ক্লিক করতে হবে। প্রথমে কি কি ইভেন্ট আমাকে নিতে হবে আমি আমার ডকুমেন্টস থেকে কপি করে পেস্ট করে দিব। প্লেন ইমেলটা নিতে হবে। তো ইমেলটা এটা কই হবে? অর্ডার ডাটা এন্ড কাস্টমার বিলিং এন্ড ইমেল। যদি এখান থেকেও আমরা চেক করি, প্রথমে কি নিতে হবে? অর্ডার ডাটা নিতে হবে, তারপর কাস্টমার নিতে হবে, দেন বিলিংস, দেন ইমেল। ইমেল কোথায়? এই যে ইমেল। তো তার ভিত্তিতে আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করে রাখছি অলরেডি। সো আমি কপি এন্ড পেস্ট করে সেটা তৈরি করে নিচ্ছি সহজেই। তারপরে ইমেল নামটা দিয়ে দেই, এখানে নামটা দিয়ে দেই, তারপরে সেভে ক্লিক করব। তারপরে ফোন নাম্বারে ক্রিয়েট করতে হবে। ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফোন নাম্বারের পূর্বে আপনাকে কান্ট্রি কোডটা দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি ফোন নাম্বারের জন্য একটু তৈরি করে নেই। ফোন নাম্বারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু দেখে নেই। ফোন নাম্বারের ক্ষেত্রে প্রথমে আমাদের ইমেইলের মতোই একটা ফোনের জন্য ভেরিয়েবলস ক্রিয়েট করে নিতে হবে, টাইটেলের ভেরিয়েবল। তো এটা আমরা প্রথমে তৈরি করে নেই। তারপরে এখান থেকে নামটা কপি করে নেই, তারপর এখানে পেস্ট করে দিলাম। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা রিমুভ করে দিব। যে ভেরিয়েবল অনুযায়ী যদি পাঠাই তাহলে কিন্তু আমাদের যে নাম্বারটা, ফোন নাম্বারটা সেটা নাম্বার আকারে যাবে, কিন্তু টিকটকের কাছে পাঠাতে হলে নাম্বারে আকারে দেওয়া যাবে না, সেটা স্ট্রিং আকারে পাঠাতে হবে। প্রথমে আমরা স্ট্রিং আকারে কনভার্ট করে নিব। স্ট্রিং আকারে কনভার্ট করার জন্য এই কোডটা ইউজ করতে হবে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা নাম দিতে হবে, নামটা কোনটা দিব সেটা এই যে এখান থেকে কপি করে নেই। এক্ষেত্রে আমার কোডটা চেঞ্জ করা লাগবে না। তারপর সেভে ক্লিক করে দিব। আবার এটা রিমুভ করে দিব।
এবং কি কান্ট্রি কোড অনুযায়ী যেভাবে সেন্ড করতে হয় সেই অনুযায়ী আমরা সেন্ড করব। তার জন্য আবার কি কাস্টম জাভাস্ক্রিপ্টে আবার যেতে হবে। যাওয়ার পর এই কোডটুকু কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। এই কোডের অনুযায়ী এখানে ইউএস এর কান্ট্রি কোডটা দেওয়া আছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে পাঠান তাহলে +88 সেন্ড করে দিতে হবে। প্লাসের পর 1 মানে কি, এটা হচ্ছে যে আমেরিকার কান্ট্রি কোড। এখানে যদি বাংলাদেশ অনুযায়ী দিতে চান তাহলে কিন্তু +88 দিতে হবে। তারপর এর আগে যে একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম সেটা এখানে দেওয়া আছে। তারপর আমি এখানে ভেরিয়েবলস এর নামটা দিয়ে দিচ্ছি। তারপরে সেভে ক্লিক করব। তারপর কি কি সেন্ড করতে হবে, আমাদের এক্সটার্নাল আইডি নাই, তার জন্য আমরা এক্সটার্নাল আইডিটা দিব না। আপনার যদি থাকে আপনি দিয়ে দিবেন। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, না আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তারপর আমাদের শুধু টিকারিংটা চেঞ্জ করতে হবে। টিকারিংটা চেঞ্জ করার জন্য প্লাসে ক্লিক করব। প্লাস থেকে কাস্টম ইভেন্ট এন্ড ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যাব। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পর এখান থেকে ইভেন্ট নেমটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে এইটুকু চেঞ্জ করে দেই টিকার নেমটা। তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে ট্যাগ নেমটা সেভ করে নিব। তারপর প্রিভিউ ক্লিক করব। আমার যে ট্যাগ গুলো সেট আপ করা হলো পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এন্ড প্লেস এন্ড অর্ডার সবগুলো ঠিক আছে কিনা সেটা আমরা এখন দেখব। তো ওয়েবসাইটে ভিজিট করার পর একটা প্রোডাক্ট ভিউ করি। ভিউ করার পর অ্যাড টু কার্টে ক্লিক করব। তারপরে ভিউ কার্টে ক্লিক করব। এখন যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি, দেখেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এন্ড পেজ ভিউ ট্যাগ ফায়ার হয়েছে। এবং কি বাই নাও ক্লিক করব। ওকে, যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর প্লেস এন্ড অর্ডারে ক্লিক করব। প্লেস এন্ড অর্ডারে ক্লিক করার পর আমি যদি টিকটক পিক্সেল হেল্পারে ক্লিক করি, এখানেও কিন্তু যাবতীয় ইনফরমেশন দেখাচ্ছে। এবং কি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি ক্লিক করি, টিকটক পিক্সেল ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, প্লেস এন্ড অর্ডার এন্ড পেজ বি ইভেন্ট অলরেডি ফায়ার্ড। সো আমাদের সেটআপটা ঠিক আছে। এখন আমাকে টিকটক পিক্সেল সার্ভার সাইড ট্যাগিংটা সেটআপ করতে হবে। আমার ব্রাউজার সাইড ট্যাগিং সেটআপ ডান। টিকটক সার্ভার সাইড ট্যাগিং করার জন্য আমাকে নিউ এ ক্লিক করতে হবে। নিউ থেকে গুগল অ্যানালিটিক্স এ ক্লিক করে গুগল ট্যাগটা সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা ট্যাগ আইডিটা লাগবে। ট্যাগ আইডিটা হচ্ছে GA4 আইডি। সো আমি আমার গুগল অ্যানালিটিক্স 4 থেকে GA4 আইডির মেজারমেন্ট আইডিটা কপি করে নিলাম। তারপর ওয়েব কন্টেন্টে আসার পর একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিব, কারণ এই GA4 ট্যাগ আইডিটা সবগুলো ইভেন্টের ক্ষেত্রে লাগবে প্রায়। সো এখান থেকে কনস্ট্যান্ট সিলেক্ট করব। তারপর এখানে আমার GA4 আইডিটা পেস্ট করে দিলাম। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, দেন সেভে ক্লিক করব। আমার কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করা ডান। নাও এখান থেকে কনফিগার থেকে কিছু প্যারামিটার সেন্ড করতে হবে। কি কি প্যারামিটার সেন্ড করতে হবে আমি আমার ডকুমেন্ট থেকে কপি পেস্ট করে নিব। প্রথমে সার্ভার ইউআরএল, দেন সেন্ড পেজ ভিউ, তারপর ইভেন্ট আন্ডারস্কোর আইডি, এই তিনটাই লাগবে। তো সার্ভার ইউআরএল এর জন্য আমি আমার স্টেপ সার্ভারটা ইউজ করবো। স্টেপ সার্ভার থেকে কাস্টম ডোমেনটা আমি কপি করে নিচ্ছি। আমি অলরেডি এই কাস্টম ডোমেনটা সেট আপ করেছি। তারপর এখানে আমি কাস্টম ডোমেনটা দিয়ে দিলাম, অথবা সেন্ড পেজ ভিউ, পেজ ভিউটা ফলস দিয়ে দিব। আমি পেজ ভিউ সেট আপটা ম্যানুয়ালি করতে চাই, তার জন্য এখানে ফলস দিয়ে দিলাম। ইভেন্ট আইডি অলরেডি অ্যাড করা আছে, সো আমি ইভেন্ট আইডিটা অ্যাড করে নিব এখানে থেকে, ইউনিক ইভেন্ট আইডি। তারপর ট্রিগারিংটা করতে হবে। ট্রিগারিংটা আমি অল পেজেস দিয়ে দিব। তারপর এটা সেভ করে দিব। এটার নাম দিয়ে দিচ্ছি গুগল ট্যাগ ফর টিকটক সার্ভার সাইট, দেন সেভ করে দিলাম। তো আমি একটা প্রিভিউ দিয়ে নিই। সম্পূর্ণটা সেট আপ করার জন্য আমার প্রিভিউ দেওয়া লাগবে। প্রিভিউ দেওয়ার পর আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, তারপরে কানেক্টে ক্লিক করব। ফাইনালি একটা পারচেজ করে নিব। ভিউ কার্ট, বাই নাও, পারচেজ করে নিলাম। পারচেজ কমপ্লিট। এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অল ট্যাগ ফায়ার দেখাচ্ছে। ওকে, এখন পেজ ভিউ ইভেন্টটা সেট আপ করতে হবে। পেজ ভিউ ইভেন্ট সেট আপ করার জন্য আবার সেম প্রসেসে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্টটা সিলেক্ট করবো। তারপর মেজারমেন্ট আইডিটা দিতে হবে। মেজারমেন্ট আইডিটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে GA4 মেজারমেন্ট আইডি। তারপরে ইভেন্ট নেমটা দিতে হবে। ইভেন্ট নেমটা আমি এখান থেকে কপি করে নিব। ইভেন্ট নেমটা হচ্ছে পেজ আন্ডারস্কোর ভিউ। তো এখানে পেস্ট করে দিলাম। তারপর কিছু ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে। কি কি ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে তা যদি আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে কন্টেন্ট টাইপটা দিতে হবে। তো কন্টেন্ট টাইপটা প্রথমে পেস্ট করে দিলাম। আর কি কি লাগবে সেটা আমি এখান থেকে কপি পেস্ট করে দিব। তারপর ইভেন্ট নেম লাগবে, ইভেন্ট নেমটা দিলাম। ইভেন্ট নেমটাই আগে দিয়ে দিই, এটা মনে হয় ভালো দেখাচ্ছে। তারপর কন্টেন্ট টাইপ, তারপর কি লাগবে, ইভেন্ট আন্ডারস্কোর আইডি, ইভেন্ট আন্ডারস্কোর আইডি, তারপরে ইভেন্ট টাইম দিয়ে দিলাম। তারপর কুকি, কি কি কুকি লাগবে সেটা আমি কপি করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো ইভেন্ট নেমটা হচ্ছে পেজ আন্ডারস্কোর ভিউ। তারপরে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট দিয়ে দিই। তারপরে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি টাইপ করে নিব। ইভেন্ট আইডি, এটা ইভেন্ট আইডি। তারপরে ইভেন্ট টাইম, ইভেন্ট টাইমটাও আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তারপর এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব। তারপর এইখান থেকে কোডটা কপি করে নিব, এখানে পেস্ট করে দিলাম। আর এখানে একটা ভেরিয়েবলস নাম দিয়ে দিই, ইভেন্ট টাইম, দেন সেভ করে দিব। তো এখান থেকে কুকি, তো কুকির জন্য প্লাস সাইনে ক্লিক করব। তারপর এখান থেকে ফার্স্ট পার্টি কুকি, প্রথমে কি কুকি নিতে হবে, টিটি ক্লিক আইডি। তারপর এখানে সেম নামটা দিয়ে দিই, তারপর সেভে ক্লিক করব। তারপর অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে কি আবার সেম
আগেরটার মতোই এখান থেকে ফার্স্ট পার্টি সিলেক্ট ফার্স্ট কুকি সিলেক্ট করব আন্ডারস্কোর টিটিপি, তারপর এটা দিয়ে দিলাম, এখানেও সেম নামটাই দিয়ে দিই যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তারপরে নিচে ট্রিগারিং করতে হবে, ট্রিগারিংটা অল পেজেস হবে, আমি এই নামটা দিয়ে দিচ্ছি, তারপর সেভে ক্লিক করব। আমাদের পেজ ভিউ ক্রিয়েট ডান নাও। এখন আমরা ভিউ কন্টেন্টের জন্য ইভেন্ট সেট আপ করবো। সো এটা আমি কপি করে নিই, কপি করে নেওয়ার পর এটা পার্টটুকু বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে ভিউ কন্টেন্টের জন্য, ভিউ কন্টেন্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইভেন্ট নামটা চেঞ্জ করে দিব। ইভেন্ট নামটা কি হবে, ভিউ আন্ডারস্কোর ইভেন্ট, ভিউ আন্ডারস্কোর ইভেন্টটা চেঞ্জ করে দিচ্ছি, এখানেও চেঞ্জ করতে হবে। তারপর কিছু প্যারামিটার এড করতে হবে। কি কি প্যারামিটার এড করতে হবে এখান থেকে আমি দেখে নিচ্ছি কি কি। প্রথমে অ্যাড করতে হবে টিকটক কন্টেন্টস, এটা অলরেডি ক্রিয়েট করা আছে, শুধু আমি অ্যাড করে দিব। তারপরে কি লাগবে, ভ্যালু, কারেন্সি, এটুকুই লাগবে যা অলরেডি অ্যাড করা আছে। সো আমি একে একে অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি কন্টেন্টস অ্যাড করে নিই, কন্টেন্টসটা কপি করে নিলাম, তারপর এখানে দিয়ে দিই। কন্টেন্টস অলরেডি অ্যাড করা আছে, these are contents, then another one is কুকিও অ্যাড করা আছে, এই কুকি গুলো অ্যাড করা আছে। তারপরে কি অ্যাড করতে হবে, ভ্যালু। সো ভ্যালুটা এখানে দিয়ে দিচ্ছি, টোটাল ভ্যালুটা আমরা অ্যাড করে দিব, টিএলবি টোটাল ভ্যালু। তারপর কারেন্সিটা দিয়ে দিচ্ছি, কারেন্সিটাও এখানে অ্যাড করে দিব। কারেন্সি আর কিছু লাগবে কি, না আপাতত আর কিছু লাগতেছে না, তো সবই ঠিক আছে। তো এটা রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে এটা রিমুভ করে এখানে আমি ভিউ কন্টেন্টের জন্য যেহেতু সেট আপ করবো, তার ভিউ কন্টেন্টের যে ইভেন্ট আছে সেটা সিলেক্ট করে দিলাম, তারপর সেভে ক্লিক। এখন টিকটক সার্ভার সাইড ট্যাগিং এর জন্য অ্যাড টু কার্ট ইভেন্ট সেট আপ করতে হবে। অ্যাড টু কার্টের জন্য ভিউ কন্টেন্টটা কপি করে নিব, কারণ অ্যাড টু কার্ট ইভেন্ট আর ভিউ কন্টেন্ট ইভেন্ট সেম টু সেম। সো এই পার্টটুকু রিমুভ করে একটা নাম দিয়ে দিচ্ছি অ্যাড টু কার্ট। তারপর ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিব। ইভেন্ট নেমটা কি হবে, ইভেন্ট নেম হবে অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট। সো এটা এখানে দিয়ে দিলাম, এটাও এখানে চেঞ্জ করে দিলাম। তারপর এখান থেকে ট্রিগারিংটা চেঞ্জ হবে, ট্রিগারিংটা হবে অ্যাড টু কার্ট দেন সেভ। এখন আমাকে ইনিশিয়েট চেকআউটের জন্য সেট আপ করতে হবে। সো আবার এটা আমি কপি করে নিই, ইনিশিয়েট চেকআউট অথবা চেকআউট যেটাই বলেন, ইনিশিয়েট চেকআউট। তো এখান থেকে ইভেন্ট নেমটা হবে বিগিন আন্ডারস্কোর চেকআউট। সো আমি এখান থেকে কপি করে নিই, বিগিন আন্ডারস্কোর চেকআউট। এখানে ইভেন্ট নেমটা দিয়ে দিলাম, এখানেও ইভেন্ট নেমটা চেঞ্জ হবে। তারপর আর কোনো কিছু অ্যাড করতে হবে কি না, আপাতত অ্যাড করা লাগতেছে না, শুধু ট্রিগারিংটা চেঞ্জ করতে হবে, এগুলা অলরেডি অ্যাড করা আছে। ট্রিগারিংটা হবে বিগিন আন্ডারস্কোর চেকআউট। বিগিন আন্ডারস্কোর চেকআউটটা কোথায়, এটা সেভ করে দিব। এখন আমাকে প্লেস এন্ড অর্ডারের জন্য ক্রিয়েট করতে হবে। প্লেস এন্ড অর্ডারের জন্য কিছু এক্সট্রা প্যারামিটার সেন্ড করতে হবে। তো আমি আবার ইনিশিয়েট চেকআউটটা কপি করে নিব, ইনিশিয়েট চেকআউটটা কপি করে নিলাম। তারপরে এই পার্টটুকু বাদ দিয়ে দিলাম, এখানে পার্সেস দিয়ে দিচ্ছি, পার্সেস। তারপরে ইভেন্ট নামটা চেঞ্জ করে দিই, ইভেন্ট নেম, সরি এখানেও চেঞ্জ হবে, ইভেন্ট নেমটা হবে পার্সেস। হ্যাঁ এটাও ঠিক আছে। সো পার্সেসটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে পার্সেসটা দিয়ে দিলাম। তারপরে কিছু প্যারামিটার এক্সট্রা অ্যাড করতে হবে। তো কি কি প্যারামিটার লাগবে সেটা আমি কপি করে নেব। ট্রানজাকশন আইডি, হ্যাঁ এটা দেওয়া যেতে পারে। সো ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিই। ট্রানজাকশন আইডির জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, সেটা আমরা করে নেই। ট্রানজাকশন আইডির জন্য কি ভেরিয়েবল, কমার্স আন্ডারস্কোর ট্রানজাকশন আইডি। এটা আমরা আপনারা ডাটা লেয়ার দেখেও করে নিতে পারেন। কিভাবে ডাটা লেয়ার থেকে ভেরিয়েবলস ক্রিয়েট করতে হয় সেটা অলরেডি দেখানো হয়েছে, আপনারাও জানেন। তারপর ইমেইল অ্যাড্রেসের জন্য ইমেইল অ্যাড্রেসের এটা পেস্ট করে দিলাম। আমার ইমেইল অ্যাড্রেসের জন্য অলরেডি ক্রিয়েট করা আছে ভেরিয়েবলস। সো ইমেইল অ্যাড্রেসের ভেরিয়েবলসটা এখানে অ্যাড করে দিব। তারপরে হচ্ছে যে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপরে যে ইউএসএ ফোন নাম্বারের জন্য যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর কিভাবে বাংলাদেশের ফোন নাম্বারের জন্য ক্রিয়েট করা হয় সেটাও দেখানো হয়েছে। তারপরে পার্সেস স্টিকারটা সেট আপ করে দিব, দেন সেভ করে দিব। তো এখানে দেখেন আমাদের ব্রাউজার সাইটের জন্য ট্যাগগুলো সেট আপ করা হয়েছে এবং সার্ভার সাইটের জন্য ট্যাগগুলো সেট আপ করা হয়েছে। এখন আমাকে একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করে নিতে হবে। সার্ভার কন্টেইনার ক্রিয়েট করার জন্য অ্যাডমিন সেকশনে ক্লিক করব। তারপরে এখান থেকে কন্টেইনার সেকশন থেকে প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নাম দিতে হবে, এটা যেহেতু আমরা টিকটকের জন্য ক্রিয়েট করতেছি, টিকটক সার্ভার দিয়ে দিচ্ছি আমি, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন। তারপর এখান থেকে সার্ভার সিলেক্ট করতে হবে, তারপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আপনি যদি গুগল ক্লাউডের প্ল্যাটফর্ম ইউজ করতে চান তাহলে এখান থেকে অটোমেটিক প্রভিশনে ক্লিক করবেন। আমি যেহেতু স্টেপ সার্ভার ইউজ করতে চাই তার জন্য এখানে ক্লিক করলাম। তারপর এটা আমি কপি করে নিব, তারপর আমি স্টেপ সার্ভারে চলে যাব। চলে আসার পর এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমার এটা চেঞ্জ করে নিতে হবে, কারণ আমি অলরেডি এটা ক্রিয়েট করে রাখছিলাম। আপনারা যখন নতুন করে ক্রিয়েট করবেন এটা কিন্তু চেঞ্জ করা লাগবে না। তারপর এখান থেকে আমি সার্ভার ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর
এটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে অ্যাডমিনে ক্লিক করব, তারপরে কন্টেইনার সেটিংস এ ক্লিক করার পরে অ্যাড ইউআরএল এ ক্লিক করব, তারপরে এখানে আমি সার্ভার ইউআরএলটা পেস্ট করে দিলাম, তারপর সেভ এ ক্লিক করব। তারপর এখান থেকে আমাকে ওয়ার্কস্পেস এ ক্লিক করতে হবে। ওয়ার্কস্পেস আসার পর ট্যাগে ক্লিক করব। তারপর এখান থেকে আমাকে টিকটক এর টেমপ্লেট অ্যাড করে নিতে হবে। তো এখানে কোনো টেমপ্লেট নাই, তারপরে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দা টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করব। তারপর এখানে সার্চ করব টিকটক। তারপর এখান থেকে টিকটক ইভেন্ট এপিআইটা সিলেক্ট করে নিব। তারপর অ্যাড টু ওয়ার্কস্পেস করে নিব, করলাম। এখান থেকে আমাকে ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে ওয়েব সিলেক্ট করা লাগবে। আপনি যদি অ্যাপ ট্র্যাকিং করতেছেন তার জন্য অ্যাপ সিলেক্ট করে নেবেন। তারপর অফলাইন ডাটার জন্য অফলাইন সিলেক্ট করে নেবেন। আমি আগে অ্যাপ ট্র্যাকিং ওয়েব ট্র্যাকিং করবো, তার জন্য ওয়েব সিলেক্ট করা আছে। অ্যাক্সেস টোকেন চাচ্ছে, অ্যাক্সেস টোকেনের জন্য আমাকে টিকটক ইভেন্ট ম্যানেজারে চলে যেতে হবে। তার পূর্বে আমাকে টেস্ট ইভেন্টটা কপি করে নেই, টেস্ট ইভেন্টটা কপি করে এখানে আমি পেস্ট করে দেই। তারপর কি লাগবে, টিকটক পিক্সেল আইডিটা লাগবে, টিকটক পিক্সেল আইডিটাও কপি করে এখানে পেস্ট করে দিব। দেন অ্যানাদার ওয়ান অ্যাক্সেস টোকেনের জন্য ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে চলে আসার পর এখানে সেটিংস এ ক্লিক করব, একটু স্ক্রল ডাউন করব। এটা ফেসবুকের মতোই কিন্তু সেম। তারপরে জেনারেট অ্যাক্সেস টোকেন, দেন কপি করব, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর স্ক্রল ডাউন করার পর এখানে জেনারেট টিটিপি কুকি ফর ইফ নট এক্সিস্ট, তারপরে এটা সিলেক্ট করা লাগবে না, যা আছে তাই থাকবে। তারপরে আমাকে ট্রিগারিং তৈরি করতে হবে। ট্রিগারিং এর জন্য প্রথমে কাস্টম সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে সাম ইভেন্ট, তারপরে এটা ম্যাচ রিজেক্ট। তারপর আমি আমার ডকুমেন্টেশনে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে যে আমরা ট্রিগার গুলো ক্রিয়েট করছি ব্রাউজার সাইটের জন্য, সেটা কপি করে এখানে পেস্ট করে দিব। তারপর এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সার্ভার ট্রিগার, দেন সেভ করে দিব। তারপর এই ট্যাগটাও সেভ করে দিচ্ছি। এখন আমি যে আগের যে ইভেন্ট গুলো ব্রাউজার সাইট থেকে এবং কি সার্ভার সাইট থেকে পাঠাইলাম সেটা জেসন আকারে পাঠাইছি। এখন জেসন টু অ্যারেতে কনভার্ট করতে হবে। তো জেসন টু অ্যারেতে কনভার্ট করার জন্য আমাকে ট্রান্সফরমেশনে চলে যেতে হবে। আমার এই ডকুমেন্টেশনে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, আপনারা কিভাবে জেসন টু অ্যারেতে কনভার্ট করবেন সব বিষয় দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখেও তৈরি করতে পারবেন। তারপরে অগমেন্ট ইভেন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাড রোতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাকে কন্টেন্টস সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে প্লাসে ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখান থেকে ইভেন্ট ডেটা সিলেক্ট করতে হবে। ইভেন্ট ডেটার ভ্যালু হবে কন্টেন্টস দিয়ে দিলাম। তারপর এখানে কন্টেন্টস দিয়ে দিলাম, তারপর সেভ করে দিব। এটা রিমুভ করে দিচ্ছি। তো আমাকে একটা কনভার্টার ইউজ করতে হবে, সো এটা আমি ক্লোজ করে দেই। পরবর্তীতে আমি আবার এখানে আসবো। কনভার্টারের জন্য আমাকে টেমপ্লেটে ক্লিক করতে হবে। টেমপ্লেট থেকে ভেরিয়েবলস এ ক্লিক করব, নিউ এ ক্লিক করব। তারপর এখান থেকে ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করব। আমি আমার যে টেমপ্লেট আছে সেটা আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। টেমপ্লেট ইম্পোর্ট করা হয়ে গেছে। তারপর আমি সেভে ক্লিক করব, তারপর আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আবার ট্রান্সফরমেশনে চলে যাব। ঠিক সেম ভাবে আগে যেভাবে তৈরি করতেছিলাম ঠিক সেম ভাবে ইভেন্টটা সিলেক্ট করে দিব। তারপর এখানে কন্টেন্টস দিলাম। তারপর এখানে আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আবার প্লাসে ক্লিক করব। আমি যে টেমপ্লেটটা অ্যাড করলাম সেই টেমপ্লেটটা কিন্তু এখানে দেখা যাবে। তারপর এখান থেকে আমাকে যে কন্টেন্টসটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি এটা সেভ করে দিলাম, অথবা এটার আপনারা চাইলে অন্য একটা নামও দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যারে ট্রান্সফরমেশন এন্ড সেভ করে দিব। সো আমার কাজ প্রায় শেষ। তো আমাকে এখন প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দিয়ে দেখবো যে আমার ইভেন্ট গুলা ঠিকভাবে কাজ করতেছে কিনা, সেগুলো আমি চেক করব। তো প্রথমে আমি একটা সার্ভারতে প্রিভিউ দিয়ে নিই এবং কি ব্রাউজার সাইটটাও প্রিভিউ দিয়ে দিব। ও আরেকটা বিষয় এখনো বাদ আছে, সেটাও আমরা করে নেই। এখান থেকে টিকটক ইভেন্ট ম্যানেজারে চলে যাবে। ইভেন্ট ম্যানেজারে চলে আসার পর টেস্ট ইভেন্টে ক্লিক করব। এখানে আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিব। আমি আমার ওয়েবসাইটে ইউআরএলটা কপি করে নেই। ওয়েবসাইটে ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর টিকটক ইভেন্ট ম্যানেজার চলে আসার পর এখানে ওয়েবসাইটে ইউআরএলটা পেস্ট করব। তারপর জেনারেট কিউআর কোড ক্লিক করব। তারপর আমাকে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। এক্সটেনশনের লিংকটা ডকুমেন্টসে দেওয়া আছে, আমরা একটু অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। তারপর এখান থেকে কিউআর কোড রিডারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টু ক্রোম করে নিব, পিন করে নিচ্ছি। তারপর এটা ক্লোজ করে দেই। তারপর আবার একটু প্রিভিউ দিয়ে নিই। ঠিক সেম ভাবে আমি ব্রাউজার সাইটটাও প্রিভিউ দিয়ে নিব। তারপর কানেক্টে ক্লিক করব। এটা পারচেজ কমপ্লিট করে নেই, যে আসলে কি ধরনের কি সমস্যা হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। রিভিউ কার্ড, তারপর বাই নাও, তারপর প্লেস এন্ড অর্ডার। দেখি আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি দেখাচ্ছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সকল ট্যাগ গুলো ফায়ার হয়েছে, তার মানে আমার সেটআপ ঠিক আছে। এবং কি সার্ভার কন্টেনারে যদি দেখি, সার্ভার কন্টেনারেও অল ট্যাগ ফায়ার্ড
এন্ড পারচেসে যদি ক্লিক করি এন্ড রিকোয়েস্টে যদি ক্লিক করি, এখানে যদি দেখেন আউটগোয়িং HTTP রিকোয়েস্ট ফর সার্ভার পোস্ট 200 এন্ড ইনকামিং HTTP রিকোয়েস্ট গেট 200, তার মানে আমার সার্ভার সাইডটাও প্রপারলি কাজ করতেছে। এবং আমি যদি ইভেন্ট ম্যানেজারে চলে যাই, ইভেন্ট ম্যানেজার টেস্ট ইভেন্টে গেলে আপনি কিন্তু এখানেও দেখতে পারবেন কমপ্লিট পেমেন্ট সার্ভার থেকে চলে আসছে, ইনিশিয়েট চেকআউট সার্ভার থেকে চলে আসছে, অ্যাড টু কার্ট চলে আসছে, ভিউ কন্টেন্ট কিন্তু সার্ভার থেকে চলে আসছে। তার মানে আমার সার্ভারের যাবতীয় ডাটা গুলো এখানে কিন্তু দেখাবে, যাবতীয় ইনফরমেশন এখানে দেখাবে। তার মানে আমার সার্ভার সাইট, ব্রাউজার সাইটও ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনারা টিকটক ব্রাউজার এন্ড সার্ভার সাইট এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারছেন। তবে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দিবেন। পরবর্তীতে কি টপিকে ভিডিও চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।